শোনা গেল ক্যানিং এর এক সংখ্যালঘু যুবকের গলায়। হুগলির একটি মাদ্রাসা শিক্ষক শাহরুখ হালদারের অভিযোগ, ট্রেনের মধ্যে জয় শ্রীরাম না বলায় তাকে মারধর করা হয়, এরপর তাকে ট্রেন থেকে ফেলেও দেওয়া হয়। অসহিষ্ণুতার আঁচ এ রাজ্যে। উত্তরপ্রদেশ রাজস্থানের মতোই এ রাজ্যেও ঘটল একই ঘটনা। আমরা এই মুহূর্তে ঘটনাটা কি হয়েছে তা জানবো আমাদের প্রতিনিধি শাবানা জাভেদের কাছ থেকে। শাবানা, কি হয়েছে ঘটনাটা ঠিক? দেখুন, এই ছেলে ইনি শিক্ষক আছেন হুগলি মাদ্রাসায়, হেয়াতপুর হুগলি মাদ্রাসায় ইনি শিক্ষক, আরবি পড়ান। ইনার অভিযোগ হচ্ছে কি ইনি যখন ক্যানিং ইনার বাড়ি হচ্ছে, ক্যানিং থেকে ইনি হুগলি যাওয়ার জন্য যখন ট্রেনে উঠেছিলেন তখন হিন্দু সংগতির একটা মিটিং ছিল। হিন্দু সংগতির কিছু একটা লোক ওই ট্রেনে উঠেছিল। উঠার পরই এরা কিছু লোকদের সঙ্গে ঝামেলা শুরু হয়। ও শাহরুখ হালদার ওই ট্রেনে ছিল, ও ঝামেলা দেখছিল। তখন কিছু লোক ওর কাছে চলে এসে আর ওকে বলে কি তুমি দাড়ি রেখেছো, তুমি টুপি পরেছো, তোমাকে এইরকম পোশাক পরে কলকাতায় থাকতে হবে না, বাংলাদেশ চলে যাও। তারপরে কিছু লোক বলে তোমাকে জোর করে ওকে বলা হয় কি তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। ও কিছু না বলেছে, তার জন্য ওকে খুব মারপিট করা হয়। আর মারপিট করতে করতে যখন পার্ক সার্কাস স্টেশন আসতে আসতে ওকে ট্রেন থেকে ধাক্কা দেওয়া হয়। শাহরুখের কথা হচ্ছে যখন এই মারপিট হচ্ছিল, শুধু ও না আরো 3-4 জন এইরকমই অবস্থা, যখন মারপিট হচ্ছিল অনেক লোক ভিডিও করেছে কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এটা সব থেকে বড় কথা কি ট্রেনে, লোকাল ট্রেনে যেখানে এত ভিড় হয়, এত লোক থাকে, এইরকম কিছু একটা গ্রুপ 10 জন 15 জনের একটা গ্রুপ যখন ওই ট্রেনে উঠে লোকদের সঙ্গে কথা বলে, লোকদের সঙ্গে ঝামেলা শুরু করে, জয় শ্রীরামের নারা দেয়। তারপরে লোকদেরকে জোর করে বলা হয় কি তোমরাও এইরকম নারা দাও। নারা না দেওয়ার পরে এইরকম ঝামেলা। আর কিছু লোক ভিডিও করেছে কিন্তু কেউ সাহায্যের জন্য শাহরুখের সঙ্গে আসেনি। শাহরুখ হায়রান আছে। শাহরুখের দাবি আমরা যেখানে বাস করি, এই কলকাতায়, এই বাংলায় এইরকম পরিস্থিতি ছিল না, সবাই মিলেমিশে থাকতো, এইরকম কেন হয়েছে? আর আজকে আমরা যখন শাহরুখের বাড়িতে এসেছি এখানেও দেখে অবাক, এখানে অনেক লোক, যেখানে মুসলিমও আছে নন মুসলিমও আছে, সবাই শাহরুখের সঙ্গে দাঁড়িয়েছে। সবাই এই পরিস্থিতি নিয়ে সবার প্রশ্ন এইরকম কলকাতা, এইরকম বাংলায় জয় শ্রীরাম জোর করে বলা হবে বা সবাইকে বলতে হবে, এইরকম কেন একটা ডিমান্ড একটা গ্রুপ থেকে আসলো? আর যেকে না মানার জন্য এইরকম একটা অবস্থা, শাহরুখ এখন আসতে পারছে না।